হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা রামরা, আপনি একটু লাইনে থাকেন। প্রথমে আসছিল কামরুল। ঠিক আছে, আমি হ্যাঁ, কামরুলকে একটু আগে সলিউশনটা দিই, এরপর আমি আপনাকে দেখবো। আপনি লাইনে থাকেন। ঠিক আছে, ঠিক আছে। আপনিও কাজ হুম, পেয়েছেন, কামরুলও কাজ পেয়েছে। আপনি জি স্যার। আপনাকে বায়ার বায়ার হায়ার করছে কখন রামরা? গতকালকে রাত 10টার পরে স্যার। গতকালকে রাত 10টা বাজে আপনাকে বায়ার হায়ার করছে। ঠিক আছে। হ্যাঁ, আর এই কামরুলকে কখন হায়ার করছে? কামরুল স্যার 12টার দিকে। রাত 12টায়। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে গতকালকে আমি যে রিপ্লাই দিলাম। জি স্যার। জি স্যার। আচ্ছা, গতকালকে আমি ওই কাজের পরে স্যার, মানে গতকালকে আমি রিপ্লাই। রিপ্লাই দেওয়ার পরে স্যার আর আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গতকালকে আমি রিপ্লাই দিয়ে বাইরকে বলছিলাম যে দেওয়ার পরে। হায়ার করার জন্য, এবং এরপরে সে হায়ার করছে। জি স্যার। ভেরি গুড, জি অনেক খুশি, স্যার। অনেক খুশি হলো। ঠিক আছে। আচ্ছা, র্যান্ডার কাজের সময় আছে আর কয়দিন কাজ জমা দেওয়ার সময়? তিন 3 দিন 11 ঘন্টা 11 স্যার। ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে দেখতেছি কামরুলটা, তারপর দেখবো র্যান্ডারটা। কামরুল, আপনি জি শেয়ার করুন। স্যার। আমি এখন কামরুলকে কাজটা কাজটা বুঝিয়ে দেবো। তাহলে আপনার কাজটা জমা দেওয়ার সময় আছে মাত্র 13 ঘন্টা বাকি, তাই না? 13 ঘন্টা 11 মিনিট। স্যার এইখানে 13 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু এখানে একই অর্ডার 11 ঘন্টা দেখাচ্ছে, কারণ কি স্যার? কোথায় 11 ঘন্টা? মানে এই পাশেরটা হলো 13 ঘন্টা হ্যাঁ হ্যাঁ একই অর্ডারের। হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে আর একটা উইন্ডো খুলছে, এখানে দেখাচ্ছে হলো 13 ঘন্টা ওটা হচ্ছে 11 ঘন্টা। রিফ্রেশ করুন তো, রিলোডে ক্লিক করেন। রিফ্রেশ করে যেটা থাকবে ওইটাই হলো লেটেস্টটা। এইটা 13 ঘন্টা। রিফ্রেশ করার পরে এটা। রিফ্রেশের পরে পরে 13 ঘন্টা। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে রিফ্রেশ করে দেখবেন, এটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। আচ্ছা, এখন এই কাজটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, মানে এখন বলেন আমি কি করবো। বলুন। জি স্যার, এখন আমি এই যে কাজটা যে বললো তার প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না, তার সাথে অনেক কথা হয়েছে আমার রাতে। হুম হুম। স্যার আপনার কি মাউস অ্যাপ্রুভ দিব স্যার? হ্যাঁ, মাউস অ্যাপ্রুভ দেন। ঠিক আছে, আমি চারটা পড়তেছি, পরে আমি কাজটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। অন্য কিছু যদি না পেয়ে থাকেন সেগুলো আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, অর্ডার জি স্যার। এত এখানে আপনার দিকটা হচ্ছে ওয়েব রিচার্জ, ডাটা মাইনিং, অ্যাডমিন সাপোর্ট, তাই না? জি স্যার। 4 ঘন্টা কাজ করবেন। প্রতি 4 ঘন্টা কাজের জন্য আপনার স্যালারি হলো $5। আচ্ছা ঠিক আছে। জি স্যার। এখন বায়ার আপনাকে হায়ার করছে, করার পর বায়ারের সাথে কি 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 কনভারসেশন আপনার হয়েছে, মানে বায়ার আপনাকে এই আগুলো কি কি দিচ্ছে, রিকোয়ারমেন্টস গুলো আমি দেখতেছি। ওই স্যার রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস আপনি চেয়েছেন কিওয়ার্ডস, সাবজেক্ট ম্যাটার, স্যাম্পল এবং নেসেসারি ইনফরমেশন। সে আপনাকে এখানে ইনফরমেশন গুলো দিয়েছে, তাই না? জি স্যার। এগুলো আপনার ডাউনলোড করা আছে? জি স্যার, ওই যে সেই 25টা কোশ্চেন স্যার আপনাকে আমাকে দেখিয়েছিলাম। এটা ডাউনলোড করেন। ডাউনলোড স্যার। জাস্ট ক্লিক করেন এখানে। হ্যাঁ, এটাই তাই না? জি স্যার। হার্ডওয়্যার শো, লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াকো। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কিওয়ার্ড। ঠিক আছে, জি স্যার। তারপর এগুলো হচ্ছে তার লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, ওয়ার দেখি প্রথম লিঙ্কে ক্লিক করুন তো কি আসে। ওই 12 নাম্বার নেক্সট নাম্বার স্যার। হ্যাঁ, 12 নম্বর। কন্ট্রোল চেপে ধরে এই লিঙ্কে ক্লিক করেন। ওই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তো কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করেন। ভেরি গুড, তাহলে প্রত্যেকটা ইয়াতে সে একটা করে ওয়েবসাইট দিয়েছে এবং আপনাকে কিওয়ার্ড গুলো দিয়েছে। যান আবার আবার যান তার ডকুমেন্টে। আর জি স্যার। হ্যাঁ, তার ডকুমেন্টে গিয়ে আরেকটা লিঙ্কে ক্লিক করেন, নিচেরটা। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে। জি স্যার। ঠিক আছে, সে আপনাকে অনেকগুলা ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে এবং অনেকগুলা কিওয়ার্ড আপনাকে দিয়েছে। ভেরি গুড, ভেরি জি গুড। স্যার। দেন এবার আপনি ইয়াতে আসেন, ফাইবারে আসেন। আচ্ছা, তার ইয়াটা ইনস্ট্রাকশনটা আপনি দেখেন তো আর কি কি দিয়েছে সে।
ফাইলটা দেখেন। স্যার তার মেসেজগুলো না না, ফাইলগুলো ফাইলটা। আচ্ছা, তার সে কিওয়ার্ড দিয়েছে অনেকগুলো লিংক দিয়েছে এবং লিংকের এনকোড টেক্সটও করে দিয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছি 22টা কি 23টা লিংক, তাই না? 25টা লিংক স্যার টোটাল। 25টা লিংক দিয়েছে এবং সে কিছু কিওয়ার্ড দিয়েছে। আচ্ছা, এরপর সে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনফারেন্স ওয়েস্ট, ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনফারেন্স ইস্ট, লাইট ফেয়ার ইন্টারন্যাশনাল, দ্য কম্পোজিটস অফ অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এক্সপো, তারপর হচ্ছে লাইট ফেয়ার। ওকে, ঠিক আছে। মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে সে কিছু লিংক দিয়েছে, কিছু কিওয়ার্ড দিয়েছে। এখন কি করতে হবে? এবার তার এই আগুলো দেখেন, এখন তার সাথে যে কথা হয়েছে আমাকে তার চ্যাটগুলো দেখান। স্যার দেখাচ্ছি। এই বাইরটা কোথাকার? স্যার এটা আমেরিকার বায়ার স্যার। আমেরিকান বায়ার। ওকে, তাহলে হ্যাঁ, চ্যাটগুলো আমাকে দেখান। একদম শুরু থেকে তার সাথে কনভারসেশনগুলো আমি দেখবো। জি স্যার। একটু প্রয়োজন। প্রথমে আপনাকে বলছে, হাই, আই এম লুকিং ফর ভেরিয়াস টাইপস অফ ডাটা দ্যাট ক্যান বি প্রবাবলি বি অ্যাভেলেবল অন দ্য ওয়েব। আই ডোন্ট হ্যাভ টাইম টু ফাইন্ড ইট। ওকে, ইন্টারনেট থেকে কিছু ডাটা খুঁজে বের করতে হবে, তার এই ডাটাগুলো খোঁজার সময় নেই, আপনাকে খুঁজে দিতে হবে। হাউ লং উইল ইট টেক অ্যান্ড হোয়াট ইউ চার্জ মি পার কোয়ারি। প্রতিটা ডাটা খোঁজার জন্য কত টাকা করে নিবে এবং কি পরিমাণ সময় লাগবে। For example, how much does Home Deposit spend advertising per year? How many people attend the NY Builder Show in NYC? আচ্ছা, আপনাকে সে যেই এই লিঙ্কগুলো দিয়েছে, ওই লিঙ্কগুলোর মধ্য থেকে সে আপনি ডাটাগুলো পাবেন। ঠিক আছে, আপনাকে কিছু কোশ্চেন দিয়েছে, ওই কোশ্চেন অ্যান্সার গুলো খুঁজে বের করতে হবে ওই সকল সাইট থেকে। ঠিক আছে? জি স্যার। তারপর এখন এখানে কোশ্চেন আগে আমি পুরোটা পড়ি। আপনি বলেছেন, dear sir, I am working for you. I just hire me on today and I will say I will web features. You have to give only $5 for the solve 3-4 solution. আচ্ছা, আপনি খুব সুন্দর একটা রিপ্লাই দিয়েছেন। এরপর বাইরে এটা আপনি দিয়েছেন স্যার। আচ্ছা, এরপর বাইরে বলেছেন, what is your hours of availability? কত ঘন্টা কাজ করতে পারবেন? আপনি বলছেন 8 hours a day. ওকে, my time is available. তারপর বাইরে বলছে, got it already, perhaps next job. আচ্ছা, প্রথমে আপনাকে যে জবটা দেওয়ার কথা ছিল ওই জবটা আপনাকে আর দেয় নাই, তাই না? সে আপনাকে পরবর্তী জবটা তোমাকে দেবো, ওই জবটা সে তখন অন্য কাউকে দিয়ে ফেলছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার, ভেরি গুড। কখনো বাইরকে কোনো রিকোয়েস্ট করা যাবে না, ঠিক আছে? সে কাজ দেয় নাই, সেটার জন্য থ্যাংক ইউ, ভেরি গুড। দিস ইজ দ্য প্রফেশনালিজম, আই লাইক ইট। আচ্ছা, তারপর হচ্ছে, আই ওয়ান্ট টু নো হাউ মেনি পিপল অ্যাটেন্ড ইচ অফ দিস শো। আরেকটা কাজ, কতজন মানুষ প্রত্যেকটা শোতে অ্যাটেন্ড, তাই না? জি স্যার। I want to know how many people attend each of the show. এইটার পরে স্যার 25টা লিস্ট। ঠিক আছে, লিস্টটা দিয়েছে। I would like to tell you details. Dear sir, I can work according to your instruction. আপনি অনেকগুলো মেসেজ করেছেন, এগুলো কি পাঠিয়েছেন? একটা লিংক থেকে একটু মানে কিছু একটা পেয়েছিলাম। হ্যাঁ, কি পেয়েছিলেন? ওই স্যার একটা লিংক থেকে 15 নাম্বার যে লিংকটা আছে, ওই লিংক থেকে কতজন অডিয়েন্স ছিল বা কি আমি তো পুরোটা বুঝিনি। তখন পৃথিবীর বাইরে বললাম, তখন পরামর্শ দিল যে আপনি এই স্ক্রিনশট গুলো তাকে সেন্ড করেন। আচ্ছা, ঠিক আছে, অনুগ্রহ একটা বলেন যে আচ্ছা, মানে আপনি কিছু স্ক্রিনশট পাঠিয়ে তাকে আপনি কিছু কোশ্চেন জিজ্ঞেস করছেন, তাই না? সে আপনাকে কোশ্চেন অ্যানসার দিয়েছে। ইচ লাইন অন দা, দাঁড়ান আমি আপনার স্ক্রিনটা একটু বড় করি। আপনি বাইরে বলেছে, each line on the list is a trade show, okay, that occurs at least once a year. প্রতি বছর একটা ট্রেড শো হয়, মানে ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলা হয় প্রতি বছর। each line in the list is a trade show that occurs at the least once a year. প্রতি বছর একটা বাণিজ্য মেলা হয় এবং সেই বাণিজ্য মেলার তথ্যগুলো ওই প্রত্যেকটা লাইনে দেওয়া আছে, মানে প্রত্যেকটা লিংকে দেওয়া আছে। ওকে, I want to know each one how many people do they have attending that show. আচ্ছা,
সে জানতে চাচ্ছে ওই বাণিজ্য মেলায় কতজন পিপল অ্যাটেন্ড করেছিল, এবং সেই জিনিসটা আপনাকে ওইখান থেকে ওই লিস্টগুলোতে গিয়ে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হলো বলছে and then you can attend where you took the data from and then you can attach where you took the data from. আপনি তো তথ্যগুলো খুঁজে বের করবেন, বের করার পর সেই তথ্যের যে সোর্সটা, ওই সোর্সের লিঙ্কটা তাকে দিয়ে দিতে হবে, এটা করতে হবে। ঠিক আছে? মানে সেই জন্য এই দিকটা মিলিয়ে দেখতে পারে আর কি, হ্যাঁ, জিনিসটার জন্য ক্রেডিবল হয়। আচ্ছা, এরপরে সে বললো ক্যান ইউ প্লিজ লেট মি নো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আই এম ট্রাইং ভেরি হার্ড, I will try my best. তারপর সে বলছে not upset, always have work like this and I am looking for someone who has the time and knows how many do the proper. এগুলো করে সে একটু আপসেট হয়ে গেছে, মানে একটু না বলছে কি, যেহেতু সে বারবার চেঞ্জ করছে, আমি বললাম যে আপসেট মানে ব্যস্ত হয়ে না, আমি কাজগুলো করে দিচ্ছি। না, এখানে সে বলছে যে আপনি বুঝতে পারছেন কিনা। এখানে আপনি শুধু একটু বললে হইতো যে হ্যাঁ আমি 100% বুঝতে পারছি। আপনি বুঝতে না পারলেও তো বুঝতে পারছেন, আপনি বুঝতে না পারলেও তো আমি আপনাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? কনফিডেন্টলি বলবেন বুঝতে পারছি, আমি কোনো টেনশন নেই। বাট আপনি যখন বলছেন যে আই উইল ট্রাই টু ডু মাই জব ওয়েল, আই উইল রিটার্ন ইউ ডলার সো নট টু বি আপসেট। আচ্ছা, ঠিক আছে, সে বলছে যে সে আপসেট না। আপনি বলছেন যে আমি, আচ্ছা ভেরি গুড, আমি বুঝতে পারছি। আপনি বলছেন যে তুমি কোনো টেনশন করিও না, যদি তুমি কোনো আমি যদি তোমার কাজ না হয় তো আমি তোমার ডলারটা ফেরাই দেবো, মানে ফিরাই দেবো। বাইরে যেন আমি আপসেট হই নাই, আই অলওয়েজ হ্যাভ ওয়ার্ক লাইক দিস। আচ্ছা, ঠিক আছে। বাইরে বলছে যে আমার কোনো টেনশন নাই, তুমি কাজটা করতে পারলে আমার হইলো, আমি আমার কাউকে দরকার যে টাকা যার কি কাজও জানে, যার সময়ও আছে। ওকে ওকে, এরপরে সে অর্ডার করছে, তাই না? জি স্যার। অর্ডার করে আমরা অর্ডার পেজে চলে যাচ্ছি। অর্ডার করার পরে কি সে আপনার সাথে আর কথা বলছিল? অর্ডার করে স্যার ওই যেটা বুঝতে পারতেছিলাম না ওই ব্যাপারে তাকে মেসেজ করলাম, ছবি স্ক্রিনশট দিয়ে বললাম যে এই সাইড আমি দেখতেছি তোমার জন্য। I need number of attendees for this trade show and the source. Okay. Okay. Show requirements, share requirement গুলো দিয়েছে, show conversation. আচ্ছা, অর্ডার করার পরে তো আপনার সাথে আর কোনো কনভারসেশন করেনি, তাই না? না, অর্ডার করে স্যার কনভারসেশন হয়েছে তো স্যার। হ্যাঁ, অর্ডার করার পরে কথা হয়েছে স্যার। হ্যাঁ, কি বলছে এরপরে? মানে অর্ডার করার পরে আমি ওই কাজগুলো দেখলাম এবং বললাম যে হ্যাঁ করে দিব। করে দেওয়ার পরে যখন আমি অনেক বিস্তারিতভাবে দেখলাম তখন তো অনেক বুঝি না, তারপরে তাকে কিছু স্ক্রিনশট দিয়েছিলাম। এখন পুরো বিষয়টা বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে কোশ্চেন একটাই, সেটা হচ্ছে প্রতিটা ট্রেড ফেয়ারে সে আপনাকে অনেকগুলো ট্রেড ফেয়ারের লিংক দিয়েছে, প্রতিটা ট্রেড ফেয়ারে কতজন পিপল অ্যাটেন্ড করেছিল। এখন আপনি তার ওয়েবসাইটটা খুলেন, তার লিংকটা খুলেন, তার 2টা বা 3টা লিংক আপনি মানে বের করেন, তার পাঠানো ডকুমেন্টটা খুলবেন। এইটা স্যার প্রথম লিংক, 12 নম্বর লিংক। আচ্ছা, প্রথম লিংক আমি একটু আমি দেখি। A19 AIA কনফারেন্স অন আর্কিটেকচার 2019 লাস ভেগাস। জুনের 6 তারিখে লাস ভেগাসে একটা কনফারেন্স হয়েছিল আর্কিটেকচার নিয়ে। AIA কনফারেন্স অন আর্কিটেকচার 2019। ঠিক আছে? জি স্যার। মানে যতজন আর্কিটেকচার আছে, আর্কিটেকচারদের একটা কনফারেন্স হয়েছিল 6 জুন 2019-এ। এখন সে জানতে চাচ্ছে এই 6 জুন 2019 এখানে কতজন পিপল অ্যাটেন্ড করছিল। হ্যাঁ, তো কতজন পিপল অ্যাটেন্ড করছিল আমরা তো একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা যেখান থেকে গুনতে পারি 1 2 3 4 5 6 7 8, তাই না? মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি না? জি স্যার। আর বাইরে তো অনেকে থাকতে পারে, তাই না? আমরা এক্সাক্ট সংখ্যাটা আমরা কোথায় পাবো? এক্সাক্ট সংখ্যাটা পাওয়ার জন্য আমরা একটু মেনুতে আসি। মানে আপনি পুরো ওয়েবসাইটটা ব্রাউজ করবেন। হ্যাঁ, পুরো ওয়েবসাইটটা ব্রাউজ করলে কোথাও না কোথাও আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। এখানে A20 call for proposals, এটা হচ্ছে A19, তাই না? A19 থিম, স্পিকার, শিডিউল, আর্কিটেকচার এক্সপো, ইভেন্টস এন্ড পার্টিজ, ক্লাস বেকার ফর এক্সিকিউটরস। আচ্ছা, আমরা করি ইভেন্টস এন্ড পার্টিজ। মানে আপনাকে পুরো ওয়েবসাইটে খুঁজতে হবে কোথায় কোথায় এটা
মানে সংখ্যাটা কোথায় আছে যে কতজন পিপল অ্যাটেন্ড করছে। হ্যাভ ফান এন্ড ওয়াক দ্য রুম ইভেন্টস, এটা তো প্রমোশনাল বিষয়। ওপেনিং নাইট সেলিব্রেশন, কমিউনিটি। এখানে কোথাও না কোথাও কি করবে কোম্পানি বলবে, অথবা নিচে আপনি ফুটারে দেখেন দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার। আচ্ছা আচ্ছা, এই যে ওয়েবসাইটটা এটা কাদের ওয়েবসাইট? আমেরিকার আর্কিটেকচারের যে প্রফেশনাল বডি। বাংলাদেশে অনেকগুলো প্রফেশনাল বডি আছে না, ডাক্তারদের হচ্ছে বিএমএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আইসিএবি, ঠিক আছে, আইসিএমএ, এরকম অনেকগুলো প্রফেশনাল বডি আছে না প্রত্যেকটা। তারপর লয়ারদের জন্য বার কাউন্সিল, ওকে। তো এরকম এটা একটা প্রফেশনাল বডি, মানে আর্কিটেকচারদের একটা সংগঠন আমেরিকার, দা আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, ওকে, ওদের একটা সংগঠন। এই সংগঠন কি করছিল, একটা অ্যারেঞ্জ করছিল, মানে কনফারেন্স অ্যারেঞ্জ করছিল। এখন আপনার বাইরে জানতে চাচ্ছে যে এই কনফারেন্সে আসলে কতজন অ্যাটেন্ড ছিল, ঠিক আছে। যে কোনো কারণে এই সংখ্যাটা তার দরকার। কে কে অ্যাটেন্ড করছে সেটা যে আপনার কাছে জানতে যাচ্ছে না, জাস্ট সংখ্যাটা জানতে যাচ্ছে, ঠিক আছে। কারণ আপনি শুনতে পাচ্ছেন? এতক্ষণ শুনতে এই যে 20 সেকেন্ড শুনতে পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে 6 জন হয়েছিল। এখন এটা কোথায় পাবেন সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এটা আপনাকে এই এআই থিম, স্পিকার, শিডিউল, এটা সেটা, হ্যাঁ, আপনি এগুলো প্রত্যেকটা মেনুতে আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোথাও কিছু লেখা আছে কিনা। হ্যাঁ, যেমন অ্যাবাউট আস এরকম, অথবা কোনো কিছুতে বললে ওরা কি যে কোনো একটা পেজে থাকতে পারে যে আমাদের অমুক সময় একটা সেমিনার হয়েছিল এবং এখানে এই পরিমাণ মানুষ আমাদের এখানে অ্যাটেন্ড ছিল, ঠিক আছে। তো ওয়েবসাইটের খুঁজে যদি আপনি না পান, ওয়েবসাইটের সবগুলো পেজ দেখবেন, কোথাও যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে ওরা কি, আপনি যদি করেন যে রেজিস্ট্রেশন এত, এটা হচ্ছে ন্যাশনাল কলার্স, ইমেল রেজিস্ট্রেশন, হাউজিং এক্সিবিট স্পেস। আচ্ছা, এখন তারপরে যদি না পারা যায় তাহলে আপনি ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ আপনি তাদেরকে ফোন করতে পারেন, হ্যাঁ, অথবা অ্যাট লিস্ট আপনি বাইরেকে কি করতে পারেন, এই ফোন নাম্বারটা দিতে পারেন যে তুমি এই নাম্বারে ফোন করো, ফোন করলে তুমি কি ইনফরমেশনটা পাবা, ওকে। এখন আপনি যদি না পান, মনে করেন আপনি অনেকভাবে খুঁজছেন, খুঁজে আপনি পাচ্ছেন না, এক্সাক্ট কতজন পিপল ছিল ওটা আপনি পাচ্ছেন না, বাট আপনি ওই ওয়েবসাইটের ছবিটা দেখলেন, ছবিটা দেখে বাইরেকে বললেন যে আমি ছবিতে দেখতে পাচ্ছি এতজন, হ্যাঁ, বাট তুমি এর সাথে আরো 10 জন যোগ করো। আমি ছবিতে দেখতে পাচ্ছি 70 জন, হ্যাঁ, তুমি এর সাথে আরো 10 জন যুক্ত করো, অ্যাপ্রক্সিমেট হলো কতজন? 70 প্লাস 80 জন, তাই না? 80 জন অ্যাপ্রক্সিমেট, এটা আপনি অ্যান্সার লিখে দিবেন, হ্যাঁ, যে আমি সোর্সটা পাইছি থেকে ফটো থেকে, ওদের যে ছবিটা আছে সেই ছবি থেকে আমি একজন করে মানুষ গুনছি, ঠিক আছে। এই ওই ছবিটার একটা স্ক্রিনশটটাকে অ্যাটাচ করবেন। পাশাপাশি যে ফর মোর ইনফরমেশন ইউ জাস্ট কল দিস ফোন নাম্বার এন্ড ইউ ক্যান নো দ্য এক্সাক্ট নাম্বার। এই এক্সাক্ট নাম্বারটা হয়তো দুইজন, মানে কয়েকজন বেশি হবে বা কয়েকজন কম হবে, তাই না? স্যার তার তো একদম এক্সাক্টটা দরকার না, তার অ্যাপ্রক্সিমেটটা দরকার। তো আপনি তাকে ফোন নাম্বারটা আপনি দিবেন যে তুমি এই নাম্বারে ফোন করো, এই নাম্বারে ফোন করলে কি ওই যে ওরা এআই এ ধরে কি তুমি ওদের কাছ থেকে একদম অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাবা, ঠিক আছে। তো ফোন করা আপনার দায়িত্ব না। তার মানে আপনি যখন ওয়েব রিসার্চের কাজ করবেন, আপনি এক্সাক্ট তথ্যটা যদি না থাকে আপনি তো পাবেন না, তাই না? কিন্তু ওই এক্সাক্ট তথ্যটা পাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা অন্তত তাকে কি দিতে হবে। যেমন এক্সাক্ট তথ্যটা পাওয়ার রাস্তা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে ওদের কাস্টমার কেয়ার। যেমন সে যদি ইউএসএ তে থাকে তাহলে ইউএসএ নাম্বার হচ্ছে এটা, জাস্ট আপনি এই নাম্বারটা তাকে দিবেন যে তুমি এই নাম্বারে ফোন করো, ফোন করে তুমি পেয়ে যাবে। আর আমি ছবিতে দেখছি, ছবিতে এতজন, ঠিক আছে, তাহলে সংখ্যাটা হয়তো কি কয়েকজন কম হবে বা কয়েকজন বেশি হবে, অ্যাপ্রক্সিমেট 80 জন, শেষ, ঠিক আছে। মানে এটাই হলো আপনার আনসার। এখন আপনি যদি না পেয়ে থাকেন, আপনি যদি জীবন দিলেও এটা তো পাওয়া যাবে না। সুতরাং ইনফরমেশন পাওয়া যাচ্ছে না সেটা আপনার কোনো দোষ না, আপনার দায়িত্ব হলো ইনফরমেশন দেওয়া অথবা ইনফরমেশন পাওয়ার রাস্তাটা দেওয়া। আশা করি আপনি যতটুকু পান ততটুকু, ঠিক আছে। এবং যেটাই পাবেন সেটাকে সোর্সটা দিবেন, সেটা থেকে অ্যাটাচ করে দিবেন যে আমি এখান থেকে পাইছি তথ্যটা, আমি ওখান থেকে পাইছি। তাহলে কামরুল, আপনি এখন প্রত্যেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইট দেখেন, দেখে আপনি টোটাল কাজটা করে প্রথমত আমাকে জমা দেন। মনে করেন যে আমি বায়ার, আমি কি বুঝতে পারছি?
আপনি স্যার কাজটা বিকেলে আমাকে কাজটা জমা দেন, ঠিক আছে? আমি বিকেলে আপনি আমার সাথে আবার কানেক্ট হন, আমি কাজটা দেখবো, দেখার পরে ঠিক আছে দেন আমি আপনাকে বাইরে সাবমিট করতে বলবো। জি স্যার। স্যার আমি আরেকটা সাইট একটু দেখাই, ওইখানে কিছু ক্লু পাইছিলাম। এই যে এই সাইডে একটা তথ্য খুঁজে পাইছিলাম স্যার, দেখতে দেখুন। আমি লিংকটা আপনি আরেকটা জায়গায় তথ্যগুলো পাবেন, উইকিপিডিয়া থেকে তথ্যগুলো পাবেন। আপনি যদি উইকিপিডিয়া স্যার উইকিপিডিয়া আপনি হচ্ছে এখানে এই তথ্যগুলো ওয়েবসাইটে তথ্যগুলো নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ওই যে আমেরিকান আর্কিটেকচার, ঠিক আছে, আমেরিকান আর্কিটেকচার ইনস্টিটিউট এটা লিখে যদি সার্চ করেন তাহলে ওখানে আরো অনেকগুলো লিঙ্ক পাবেন। ওদের সোশ্যাল মিডিয়ার পেজটা ফলো করতে পারেন। আমি আপনাকে বলি, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ওদের ওয়েবসাইট আমেরিকান আর্কিটেকচার ইনস্টিটিউটের মানে আর্কিটেকচার অ্যাসোসিয়েশন, তাই না? ওয়েবসাইটটা খুলেন, ওয়েবসাইটটা খুলেন, ইউএই নাকি স্যার? লেখেন এখানে খোলা আছে তো, আমেরিকান এখানে তো পাবেন না আপনি, এখানে লিঙ্কটা খোলা ছিল তো, প্রথম লিঙ্কটা আর কি, প্রথম লিঙ্কে যেটা আমি দেখছিলাম। ও এখান থেকে দেখবো স্যার। হ্যাঁ, প্রথমে যেটা আমি দেখছিলাম আর কি লিঙ্ক, ওটা কোথায়? AIA কনফারেন্স অন আর্কিটেকচার 12 নম্বরটা। আপনি লিঙ্কে ক্লিক করেন আবার, দেখেন এটা A19, হ্যাঁ, AIA কনফারেন্স, আমেরিকা আর্কিটেকচার কনফারেন্স। এখন একটা ইভেন্টের মধ্যে এই যে ইভেন্টটা হয়েছিল, এই ইভেন্টের বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে থাকবে না। বিস্তারিত কোথায় থাকবে? তাদের ফেসবুক পেজে। বিষয়টা বুঝে গেল? জি স্যার, ফেসবুকে থাকতে পারে। তিনটা প্রোফাইল, একটা হচ্ছে ফেসবুকে থাকবে, অথবা লিঙ্কডইনে থাকবে, অথবা টুইটারে থাকবে। তাহলে আপনি তাদের স্পেশালি দেখবেন লিঙ্কডইনের পেজটা, যেহেতু এটা প্রফেশনাল বিষয়, সুতরাং লিঙ্কডইনে থাকবেই যে আমাদের অমুক সময় এতটা সেমিনার হচ্ছিল। যেমন আমার ইনস্টিটিউটে আমি যদি কোনো একটা সেমিনার করি, আমি কিন্তু ওয়েবসাইটে এটা খুব একটা দেবো না, তাই না? কারণ ওয়েবসাইট একটা ফর্মাল বিষয়, এখানে আমি দেবো না। হ্যাঁ, আমি আমার ফেসবুকে একটা পোস্ট করবো, আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবো, বা আমার ফেসবুক পেজে একটা পোস্ট করবো যে এই সময় আমার এখানে একটা সেমিনার হয়েছিল, এখানে আমি এতজনকে পুরস্কার দিচ্ছি, এই হয়েছে, ঠিক আছে? জি স্যার। তো আপনি ওদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন, সোশ্যাল ইয়াগুলা, এবং নিচে আপনি ফুটারের মধ্যে তাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওয়েবসাইটের কোথাও না কোথাও তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি তাহলে খুঁজে টোটাল জিনিসটা বের করেন, স্পেশালি লিঙ্কডইনের ইয়াটা খুঁজে বের করবেন। আপনার কি লিঙ্কডইনে কি অ্যাকাউন্ট আছে? স্যার লিঙ্কডইনে আছে স্যার। ভেরি গুড। লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে আপনি লিঙ্কডইন থেকে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তাদের লিঙ্কডইনের প্রোফাইলটা ফলো করেন, ফেসবুকের পেজটা ফলো করেন, ঠিক আছে? আশা করি সবকিছু আপনি পেয়ে যাবেন। স্যার এই যে 15 নাম্বার যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নের অ্যানসার এইখানে বলছে যে কতজন ভিজিটর ছিল। ওই যে অ্যাসোসিয়েট অফ উড ওয়ার্কিং এন্ড ফার্নিশিং এই যে সাপ্লায়ার্স, এই প্রশ্নটার টোটাল স্যার এখানে এই যে এখানে আমি পাইছিলাম এই যে এতজন ছিল, এত ভিজিটর, 500 প্লাস এক্সাবিটরস। ওয়েল, এই যে পার্টিসিপেন্ট আছে তো? হ্যাঁ আছে, এই তো 20,000-এর উপরে, 20,000 থেকে 50,000 ভিজিটর হয়েছিল, 500 প্লাস এক্সিবিটর হয়েছিল। এটা আপনি দিবেন, ইনফরমেশনটা দিবেন, প্লাস এটার স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এর স্ক্রিনশট দিয়ে দিছিলাম স্যার। দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আমরা আপনি যতটুকু পারেন কাজটা করে ফেলেন, কাজটা আমি আবার দেখবো, ঠিক আছে? তারপর আপনি সাবমিট করিয়েন। স্যার আমি ওই ইনফরমেশন গুলো কিসে নোট করব, ওয়ার্ডে নাকি এক্সেলে স্যার? ইনফরমেশন গুলো নোট করবেন অবশ্যই ওয়ার্ডে নোট করতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়, ঠিক আছে? ওকে স্যার। যে কোনো ভাবে আপনার একটা জিনিস প্রেজেন্টেশন করে, সেটা আপনি ওয়ার্ডে লিখতে পারেন, এক্সেলে লিখতে পারেন,
এক্সেলে করলে মানে একটু সুবিধা হবে, লিস্ট আকারে জিনিসটা সাজানো যাবে। ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ, আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হলো এইখানে আমার কিওয়ার্ড হচ্ছে এইটুকু, এই যে মানে 11 পর্যন্ত, হুম, এই কটা হুম, এই কটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। হুম, আর এই 12 থেকে 22 পর্যন্ত হচ্ছে আমার এই 10টা হচ্ছে লিঙ্ক। হুম, এগুলোই। আর এই লাস্ট স্যার এই 23 নম্বর এটা কি বলছে, কনস্ট্রাক্ট, আর হচ্ছে স্যার লিঙ্ক, এগুলো তো লিঙ্ক আমি আপনাকে বলি শুনুন। প্রথমত হলো এগুলো কোশ্চেন, এগুলো বিভিন্ন ট্রেড ফেয়ার, এগুলো আপনাকে লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি শুধু 12 নম্বর থেকে শেষ পর্যন্ত দেখেন, উপরের গুলো লাগবে না। উপরের গুলো সে বিভিন্ন ট্রেড ফেয়ারের নাম দিচ্ছে আর কি, এগুলো লাগবে না। এই লিঙ্ক গুলোতে দেখেন, এই লিঙ্ক গুলোতে ক্লিক করবেন, ক্লিক করে এগুলো হচ্ছে এক একটা ফেয়ারের নাম্বার, এক একটা ফেয়ারের লিঙ্ক। ঠিক আছে? ওই ফেয়ার স্যার এটা কতজন পার্টিসিপেন্ট হচ্ছে সেটাই বলবেন, আর কিছু না। ঠিক আছে? জি স্যার। আপনি জাস্ট স্যার ওইটুকুই খুঁজি। 12 নম্বর থেকে শুরু করবেন, আর কিছুই না, উপরের গুলো লাগবে না। কারণ জি স্যার 12 থেকে। এখানে ক্লিক করলে তো আপনি সেই ফেয়ারগুলোর নাম পাচ্ছেন, তাই না? লিংকে জি স্যার। ফেয়ারগুলোর নাম পাচ্ছেন, সরাসরি দেখতেছেন, সুতরাং উপরের গুলো দরকার নেই। আপনি জাস্ট যখন যখন আপনি দিবেন, সো আপনি যখন ডকুমেন্টটা যখন তৈরি করবেন তখন এইটা করবেন আর কি, যে একটা এক্সেল শিট তৈরি করবেন, বাম পাশে থাকবে ন্যাশনাল হার্ডওয়্যার শো। ঠিক আছে? এরপর পরের স্পেস দিয়ে লিখবেন কি আপনার, মানে পরের কলামে লিখবেন এই যে পার্টিসিপেন্ট হচ্ছে এতজন, তারপর এর পরের কলামে লিখবেন সোর্সের লিংকটা, স্ক্রিনশটের লিংকটা দিবেন আগে, সোর্সের স্ক্রিনশটের লিংক। পারবেন না? স্ক্রিনশটের লিস্ট স্যার, স্ক্রিনশটের লিস্ট যে স্যার কিভাবে করব? স্ক্রিনশট নিতে পারেন না? স্ক্রিনশট দিতে পারি স্যার। ওই স্ক্রিনশটের লিংক নিতে পারেন না? লিংক এই লাইট শট দিয়ে। না স্যার ওটা তো পারি না স্যার। আচ্ছা, এটা আমি বিকেলে যখন কানেক্ট করবো তখন আমি দেখা দেবো, আপনি আপাতত কি এই ইনফরমেশন গুলো কালেক্ট করেন, ইমেজ গুলো আপনি জাস্ট কালেক্ট করেন সবকিছু। ঠিক আছে? তাহলে স্যার শুধু আমি কি কাজ করব এখান থেকে, ইনফরমেশন গুলো যতটুকু পাই? আপনি আমি এতক্ষণ আপনাকে যা বুঝালাম সবকিছু নিয়ে আপনি কাজ করেন, যতটুকু কাজ করতে পারেন ওটুকু আমাকে দেখান বিকেলবেলা, এরপর আমি বাকিটা বলবো। ঠিক আছে? ওকে স্যার। জাস্ট এই ট্রেড ফেয়ার গুলোতে স্যার এই যে আমি বলি একটাই কাজ, সবগুলো লিংকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ওই এগুলো হচ্ছে একটা ট্রেড ফেয়ারের লিংক, ওই ফেয়ার গুলোতে কতজন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড হয়েছিল সেই পার্টিসিপেন্টের সংখ্যাটা জাস্ট দরকার, আর কিছুই না। ক্লিয়ার তো? শুধু আমাকে আপনি একটা লিস্ট দিয়ে দিবেন, যে সংখ্যাটা ওই স্ক্রিনশট নিয়ে রাখবেন, কতজন কোথায় প্রত্যেকে আপনি তথ্যটা পাচ্ছেন সেটার স্ক্রিনশট নিয়ে রাখবেন। ঠিক আছে? আর কোন ইয়াতে কতজন পার্টিসিপেন্ট হচ্ছে সেটা আপনি কি জাস্ট লিখে রাখবেন, এটুকুই। মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো মেলা হয়েছে এই বছর, এটা হচ্ছে বিজয় মেলা, বাণিজ্য মেলা, ঢাকা বাণিজ্য মেলা, চট্টগ্রাম বাণিজ্য মেলা, বিজয় মেলা, হ্যাঁ, গ্রাম্য মেলা, অনেক জায়গায় অনেকগুলো মেলা হয়েছে। আমি আপনাকে সবগুলো লিস্ট দিলাম, এগুলো হচ্ছে সবগুলো লিঙ্ক, কোন জায়গায় কোন মেলা হচ্ছে সবগুলো লিঙ্ক। আপনি আমাকে শুধু বলেন যে ঢাকা বাণিজ্য মেলাতে কতজন পার্টিসিপেন্ট হয়েছে, চট্টগ্রাম এই বিজয় মেলাতে কতজন পার্টিসিপেন্ট হয়েছে, এগুলো আমাকে শুধুমাত্র সংখ্যাটা বলেন। এখানে কি দরকার, আপনার কাজটা কি? শুধুমাত্র কতজন পার্টিসিপেন্ট হচ্ছে সেটা সংখ্যাটা খুঁজে বের করা। সংখ্যাটা খুঁজে আমাকে দেন, এরপর আমি কিভাবে উপস্থাপন করবেন এটা আমি পরে আমি কি আপনাকে সেটা তৈরি করে দেবো। ঠিক আছে? আপনি কাজটা করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, আপনি যদি স্টপ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে।